অনেক দিন ধরে ইচ্ছা করছিল চিলি গার্লিক নুডলস করার জন্য, বার্ন চিলি গার্লিক নুডলস। তো সেটার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ক্লাসিক নর্মাল চাউমিন, এমন কিছু ব্র্যান্ডেড কিছু নুডলস ইউজ করিনি। দেন তার জন্য 3টে এগ নিয়েছি, যেহেতু আমি ননভেজ ভার্সন বানাচ্ছিলাম। আর যেহেতু এটা বার্ন চিলি গার্লিক নুডলস, তো তার জন্য অনেকটা রসুন নিয়ে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কা একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম। তারপরে সেটাকে স্টার ফ্রাই করে নিয়েছিলাম। খুব জ্বালিয়ে দিলে চলবে না, জাস্ট ওয়েট করতে হবে যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, আর যে অয়েলটা ইউজ করেছি সেটা একটু অ্যারোম্যাটিক হয়ে যায়। আর এখানে একটু ভেজিস নিয়ে নিয়েছি, আর সাথে ছিল গোচুজাং সস। অনেক দিন ধরেই চিন্তা করছিলাম গোচুজাং সসটা তো এনেছি, সেটা দিয়ে কী বানাবো। তো যখন এই বার্ন চিলি গার্লিক নুডলসটা বানালাম, চিন্তা করলাম এতে ইউজ করে নিই, খুব ভালো একটা ফ্লেভার দেবে। আর সাথে ছিল পাউচংয়ের রেড চিলি সস। বাস এগুলোকে নিয়ে আমি ওই অয়েলের মধ্যে, বার্ন চিলি গার্লিক অয়েলের মধ্যে আমি ফ্রাই করে নিলাম, স্টার ফ্রাই। তারপরে এটাকে আস্তে আস্তে করে স্টার ফ্রাই করতে করতে তারপরে ওর মধ্যে আবার একটু চিলি গার্লিকটা অ্যাড করে দিলাম, যেহেতু একটু এক্সট্রা ফ্লেভারের দরকার ছিল সেই জন্য অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে চাউমিনটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে তারপরে যে সসগুলো আমি দেখালাম সেই সসগুলো একে একে আমি ইউজ করে নিলাম। তারপরে আমার কাছে লাইট সোয়া সসটা ছিল না, ডার্ক সোয়া সস ছিল, তো আমি ডার্ক সোয়া সস ইউজ করেছিলাম। সাথে একটু এমএসজি ইউজ করেছিলাম, যেটা টোটালি অপশনাল। যেহেতু চাইনিজ ফুডে ইউজ হয় সেই জন্য আমি একটু জাস্ট টেস্টের জন্য, ফ্লেভারের জন্য আমি ইউজ করেছিলাম। আর সাথে একটু নুন ছিল অ্যাজ পার টেস্ট। তো সেগুলো সব দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। আর তারপরে যে স্ক্র্যাম্বলড এগটা আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম, সেটা হাফ স্ক্র্যাম্বলড এগ ইউজ করে নিয়েছিলাম। আমি এই নুডলসটাকে আমি দুভাগে রান্না করেছিলাম, সেই জন্য সব কিছু হাফ হাফ করে এখানে ইউজ করেছিলাম। বিকজ একসাথে সব কিছু রান্না করলে অনেক ওভারলোডেড হয়ে যায়, আর ভালো করে ভাজাটাও হয় না, যেরকম রেস্টুরেন্টেও করে। সব একসাথে তো করে না, সব অল্প অল্প করে ফ্রাই করে, যাতে খুব সুন্দরভাবে সবজি নুডলস সব কিছু ভালো করে ফ্রাই হোক। আর লাস্টে একটু টেস্ট করে নিয়েছিলাম, কেন নুনটা কতটা কী হয়েছে সবসময় তো আন্দাজে বোঝা যায় না, তো সেই জন্য একটু টেস্ট, বাস এখানটায় নুনটা টেস্ট করে নিয়েছিলাম একটু। নুনটা টেস্ট করে নেওয়ার পরে বাস এখানে আমার বার্নড চিলি গার্লিক নুডলস আমার রেডি হয়ে গেছিলো। এটার মধ্যে আরও অনেক ভেজিস অ্যাড করা যায়, বাট আমি একটু লিমিটেড ভেজিস অ্যাড করেছিলাম। আর নুডলসটা খেতে খুবই টেস্টি হয়েছিল।